ও গাইজ ভেরি গুড মর্নিং টু ইউ অল। আজ ছিল কি বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর জন্য আমরা গিয়েছিলাম ভোরবেলাতে উঠে দেখো শান্ত বেলঘরিয়া স্টেশন দিয়ে সুন্দর নির্মল আকাশের তলা দিয়ে আমি ট্রেনে করে চললাম কোনখানে জানো, বিভৎস দূর আমাদের বাড়ি থেকে, কিন্তু পৌঁছেও গেলাম আমি আমাদের সেই সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশন থেকে অটো ধরে আমরা চলে গেলাম হচ্ছে ওদের বাড়িতে, এই যে বিপত্তারিণী মা। আর এই সাইডে গিয়েই তো কাজকর্ম করতে হবে। কাজকর্ম করবার জন্য দেখলাম যে ওখানে গিয়ে সব্যসাচী দা ফার্স্টেই বসে হচ্ছে মায়ের যন্ত্রমটা আঁকছে, ঘট বসানোর জায়গাটা। তারপরে দেবজিৎও বসে গেল কাজকর্ম করতে, কীভাবে সাজানো গোছানো হবে। আর আমি এই সাইডে ফুলগুলোকে রেডি ফেডি করে নিলাম। করে নিয়ে ফার্স্টে আমাদের কাজ ছিল হচ্ছে মালা পরানোতে। আমি আর সব্যসাচীদা মিলে মালাটা পরিয়ে দিলাম। তারপরে ছিল হচ্ছে, যেহেতু 3-4খানা মালা ছিল, সবকটাই মালা পরিয়ে নেওয়ার পরে আমাদের কাজ, এখানে আমি বসে পড়লাম ষোড়শ গোছাতে। ষোড়শের জন্য মধুপর্কটাই আমি তখন গুলছিলাম। তারপরে বরণডালা সাজিয়ে নিয়েছিল, ওইটা সব্যসাচীদের হেল্প করে দিয়েছিল পুরোটা। তারপরে এখানে দেখো মায়ের সব পুজোর জিনিসপত্রগুলো ছিল। আর এই হলো মায়ের শ্রীবিগ্রহ, অপূর্ব সুন্দর, যেটা হচ্ছে রাহুলদা বানিয়েছে, রাহুল নন্দী, আমরা সবাই চিনি প্রায়। আর এই করতে করতে হচ্ছে পুজোর টাইমও হয়ে গেল। পুজোর টাইম, পুজো, অধিবাস যেভাবে হচ্ছে পরপর চলে। তারপরে মায়ের এই প্রাণ প্রতিষ্ঠার আরতি। আর এই যে এই দুজনকে দেখতে পাচ্ছি, চিনতে পারছো? হ্যাঁ, আমরা এদের বাড়ির পুজোতেই গেছিলাম। এটা হলো সৌমেন আর দিব্যেন্দু, ওরাই অর্গানাইজ। তারপরে ছিল মায়ের মূল নৈবেদ্য, যেটাকে আমরা বলা হয় মহানৈবেদ্য। প্রচুর রকমের, যত রকমের জিনিস দেওয়া যায় মাকে আর কি। যেহেতু মা বছরে একবার আসেন, তাই জন্য হচ্ছে আমাদের যেরকমভাবে আমাদের যতটা সামর্থ্য সেটা দিয়ে মাকে হচ্ছে ভোগ নিবেদন করানো আর কি। এটাই হলো বিষয়। অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। পুষ্পাঞ্জলি ডান হওয়ার পরে তারপরে ছিল মাকে পুষ্প নিবেদন, তারপরে ভোগ। এই যে আমাদের ভোগ, যে ভোগটা আমরা সবাই মিলেই করেছিলাম। তারপরে হচ্ছে মায়ের আরতি আর হোম, পূর্ণাহুতি দেওয়ার পরে মায়ের মহাপুজো সমাপ্ত হলো। তোমরা বিসর্জন আর হচ্ছে বরণের ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।